আসসালামু আলাইকুম। আজকে আমরা পাইথন প্রবলেম সলভিং এর তৃতীয়তম ক্লাসে চলে এসেছি। আজকে আমাদের প্রবলেমটা হচ্ছে রাইট আ পাইথন প্রোগ্রাম টু ক্যালকুলেট দ্য সাম অফ ন্যাচারাল নাম্বারস আপ টু আ গিভেন নাম্বার। আচ্ছা, এখন এইটা দিয়ে কি বুঝাইলো? এটা দিয়ে বুঝাইলো যে আপনার সাম অফ ন্যাচারাল নাম্বারটা দিতে হবে আপ টু আ গিভেন নাম্বার, যেই পর্যন্ত দেওয়া হচ্ছে, যে নাম্বারটা দেওয়া হচ্ছে সেই পর্যন্ত। এখন প্রশ্ন হচ্ছে যে ন্যাচারাল নাম্বারটা কি। তো চলেন আমরা ডেফিনেশনটা দেখি। ন্যাচারাল নাম্বারস আর আ পার্ট অফ দ্য নাম্বার সিস্টেম ইনক্লুডিং অল দ্য পজিটিভ নাম্বারস ফ্রম 1 টু ইনফিনিটি। তার মানে পজিটিভ নাম্বার হতে হবে 1 টু ইনফিনিটি, ঠিক আছে। ন্যাচারাল নাম্বারস are also known as counting numbers because they do not include zero or negative numbers. তার মানে জিরো কিন্তু আমাদের এই ন্যাচারাল নাম্বারসের মধ্যে থাকতেছে না। They are a part of real numbers including only the positive integers but not zero, fraction, decimals and negative numbers. Let us learn about the natural numbers definition and natural নাম্বার এক্সাম্পল অন দিস সাইড। এখন বিষয় হচ্ছে যে আমরা মোটামুটি ন্যাচারাল নাম্বার সম্পর্কে একটা আইডিয়া নিয়ে নিলাম। এখন বিষয় হচ্ছে যে ফর্মুলা থেকে কিভাবে আমরা রেজাল্ট পেতে পারি। মানে প্রশ্নটা হচ্ছে যে আমি ধরেন এখানে 10 দিলাম, তো এই 10 পর্যন্ত যতগুলো ন্যাচারাল নাম্বার আছে সেগুলোর আমি যোগফল চাচ্ছি, তো এই হচ্ছে বিষয়। এখন এটার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা আমরা ছোটবেলায় করে আসছি। এই ফর্মুলাটা আমরা দেখতে পারি অথবা আমরা এইভাবে ফর্মুলাটাকে সাজাতে পারি, ঠিক আছে। আচ্ছা, চলেন এবার আমাদের কোডে যাই। তো একটা কমেন্ট করে দিই, সবসময় কমেন্ট আমাদের করতে হবে, তাহলে জিনিসটা অর্গানাইজড হয় আর কি। প্রথমে একটা কাজ করি আমরা, এর আগে আপনারা দেখে আসছেন যে প্রথমে আমরা কি করি, একটা ইনপুট নিব। তো ইনপুটের জন্য আমরা n একটা ভ্যারিয়েবল নিলাম, তারপর হচ্ছে যেহেতু ইন্টিজার ফর্মে নিতে হবে তো ইন্টিজারে কনভার্ট করে নিচ্ছি, ইনপুট দিয়ে দিলাম আমাদের ফাংশন। তারপর হচ্ছে এন্টার আ পজিটিভ নাম্বার, আমি একটা মেসেজ দিয়ে দিচ্ছি, এটা আমাদের টার্মিনালে শো করবে, এন্টার আ পজিটিভ নাম্বার গেল। এখন এই যে n এর যে ভ্যালুটা, এখন এই ভ্যালুটা নিয়ে আমি ক্যালকুলেশনের কাজটা করব। তো আমার হচ্ছে যেহেতু ক্যালকুলেশন করব, তাহলে আমি এক কাজ করি, এখানে একটা কমেন্ট দিয়ে দিই, ক্যালকুলেটিং, অথবা ক্যালকুলেট দ্য সাম অফ নাম্বারস, ঠিক আছে। আচ্ছা, টোটাল যেহেতু আমি দেখতে চাচ্ছি, টোটাল নামে আমি একটা ধরেন ভ্যারিয়েবল নিয়ে নিই, টোটাল সাম দিয়ে দিলাম ইকুয়াল। এখন এই যে আমাদের ফর্মুলাটা, এই ফর্মুলাটাকে আমরা এখন বাস্তবায়ন করব, ঠিক আছে। তাহলে আমার n ইনটু ব্র্যাকেটে n প্লাস, মানে প্যারেনথেসিসের ভেতরে n প্লাস কত হচ্ছে 1, আর ডিভাইড করে দেব 2 দিয়ে। অথবা আপনারা এইটাকে এই ফর্মুলাটাকেও ব্যবহার করতে পারেন, সেম। কমেন্ট করে দিচ্ছি ওর, ব্যাস। এখন জাস্ট কাজ কি, এখন আমরা জাস্ট ডিসপ্লে করব রেজাল্ট, তাই না। ডিসপ্লে দ্য রেজাল্ট। এখন প্রিন্ট, আমরা এফ স্ট্রিং ফরম্যাটিং এ যাব এবং সেই অনুপাতে দেখাবো দ্য সাম অফ ন্যাচারাল নাম্বারস, দ্য সাম অফ ন্যাচারাল নাম্বার। এখানে আমরা এখন কি করবো বলেন তো, আপ টু চাইছে কত, আমরা আপ টু বলছে যে যেটা দেওয়া হবে, তো দেওয়া হয়েছে কত n। আচ্ছা, তো n এর
আমার সামেশনটা কত, আমি এই ভ্যারিয়েবলকে ইনক্লুড করে দেব। তো কপি করে এখানে বসাই দিলাম যাতে ভুল টুল না হয়। তো চলেন আমরা এখন রান করি আমাদের কোডটা। তো বলতেছে যে পজিটিভ নাম্বার দিতে, ঠিক আছে আমি 10 দিয়ে দিলাম, এন্টার দিয়ে দিলাম। দেখেন দ্য সাম অফ ন্যাচারাল নাম্বার আপ টু 10 ইজ 55, ঠিক আছে এই হচ্ছে। আবার আমরা করি, ধরেন 3 দিই, দেখেন দ্য সাম অফ ন্যাচারাল নাম্বারস আপ টু 3 ইজ 6। একের সাথে 2 আর 3, মানে 2 এর সাথে 1 যোগ করলে 3 হয়, আর 3 এর সাথে 3 যোগ করলে 6 হয়। কিভাবে যোগ হলো আপনারা বুঝতে পারতেছেন। তো আমরা এই ফর্মুলার মাধ্যমে এই জিনিসটা করব। তো আজকে পর্যন্ত এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামীতে আরেকটা প্রবলেম নিয়ে আমরা আসবো। তো প্রতিদিন চেষ্টা করবো একটা করে প্রবলেম সলভ করতে। তো আপনারা যদি আরও ভালো কোনো ওয়েতে এই প্রবলেমটা সলভ করতে পারেন, ডেফিনেটলি আমাদের সাথে শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।